ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মুখে কি তালা দিছেন? আল্লাহর আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। একমাত্র ইবাদত করতে হবে কার? এই কথাটা বোঝানোর জন্য এত প্রসঙ্গ আলোচনা করা। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। 2 নাম্বার বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা দুনিয়ার জমিনে যারা সন্তান আছো তারা মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কেন উত্তম ব্যবহার করতে হবে? আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীকে এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে বাবা আছে, মা বাবার মধ্যে সব থেকে বেশি হক কোনজন? আল্লাহ রাসূল বলেন তোমার মা উম্মুকা। আবার প্রশ্ন করেন তারপরে কে? তারপরে আল্লাহ রাসূল বলেন তোমার মা। আবার প্রশ্ন করেন সব থেকে বেশি হকদার কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া বলেন এরপরেও তোমার মা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞেস করে চতুর্থবার, ইয়া রাসূলুল্লাহ বলেন না তারপর থেকে বেশি হকদার কে? তারপর বলেন তোমার বাবা। কেন কেন? এই 2 জন মানুষ, তোমার মা এবং বাবা, তোমার প্রত্যেকটা বিষয়ে বিষয়ে সবচেয়ে বেশি অবদান রাখে। কথা কোন ঠিক কিনা? তুমি যখন তোমার মার গর্ভে চলে যাও, ওই মা 2-3 মাস যাবৎ কোনো কিছু খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে সন্তান যখন আপনারা বুঝবেন যার সন্তান আছে 3 মাস 4 মাস যাবৎ কোনো কিছু খাইতে পারে না, যা কিছু খায় শুধু বমি করে ফালায় দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামীকে গিয়ে বলে, স্বামী হে, আমি তো কিছুই খাইতে পারতেছি না, আজকে আমার গর্ভে আমার বাবুটা 3 মাস 4 মাস বয়স, আমি তো কিছুই খাইতে পারতেছি না স্বামী হে। এভাবে যখন আস্তে আস্তে আপনার বয়স যখন আপনার মার পেটে আস্তে আস্তে বেড়ে যায়, 5-6 মাস হয়ে যায়, আবার যখন আস্তে আস্তে 8-9 মাস হয়ে যায়, এভাবে যখন 10 মাসের কাছাকাছি চলে আসে, যখন প্রসব বেদনা সহ্য শুরু হয়ে যায়, ওই মা জননী প্রসব বেদনা সহ্য করতে পারে না। 9 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানরা মার পেটে এমন ভাবে লাথি মারে, হাইরে সন্তান যদি দাঁড়ানো অবস্থায় লাথি মারে, মা জনম দুঃখিনী মা লাথির ব্যথা সইতে না পেরে সাথে সাথে বসে যায়। কথা কোন ঠিক কিনা? আবার যখন বসা অবস্থায় সন্তান মার পেটে লাথি মারে, ওই মাটা দৌড় দিয়ে বিছানায় শুয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটাই হলো মা। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের জন্য উচিত হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। তারপর তোমাদের জন্য উচিত হলো তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। আমাদের উচিত কি? 1 নাম্বার একমাত্র ইবাদত করতে হবে কার? 2 নাম্বার হলো মা বাবার সাথে, যে মাটা এত কষ্ট করে বর্তমান সমাজে সব থেকে বেশি অবহেলিত ওই মা। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে একটা ঘটনা আনছেন। এক সন্তান বড় হয়েছে, মা বাবাকে ছেড়ে বিদেশ বাড়িতে পাড়ি জমায়। আমাদের অনেক সন্তানরা বিদেশে পড়ে আছে না? কথা কয় না, আছে কিনা? পাড়ি জমায়। এভাবে আস্তে আস্তে যখন বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পর বিদেশে সুন্দরভাবে সেটেল হওয়ার পরে সেখানেই বিয়ে শাদী করে 20 বছর 30 বছর হয়ে যায়। 1-2 বছর না, 30 বছর ওই বিদেশ বাড়িতে যখন থাকতে থাকে, এদিকে জনম দুঃখিনী মা বাবার কথা ভুলে যায়। 30 বছর পরে যখন তার মনে হয় হাইরে একজন তো মা একটা বাবা আছে আমার বাংলাদেশে, মনে হয় যখন এদিক দিয়ে তার বড় ধরনের অসুস্থতা দেখা দেয়, যে অসুস্থতার কারণে তার বউ ঘর থেকে বের করে দেয়, শ্বশুর শাশুড়িও ওই বিদেশ থেকে বের করে দেয়। এই ব্যক্তি উপায়ন্তর না পেয়ে
কোথায় যাবে, কি করবে? শ্বশুর বাড়ি যেতে পারে না, আইরে বউর কাছে যেতে পারে না। এই ব্যক্তি উপায় অন্তর না হয়ে চিন্তা করতে করতে তার মনের মধ্যে মনে হয়, হাইরে দুনিয়ার একজন মানুষ আছে, সবাই যদি দূর দূর করে তাড়ায় দেয়, কিন্তু আমার জনম দুঃখিনী মা কোনোদিন আমাকে তাড়ায় দিবে না। কথা কন ঠিক কিনা? কোন সময় যদি রাগ করে বলে, এই তুই যা, আমার বাড়িতে আসবি না। বাবাও যদি বলে, এই সন্তান তুই আমার বাড়িতে আসতে পারবি না, কিন্তু দেখবে খাবার সময় যখন হয়ে যায়, ওই মাটা এক প্লেটে ভাত নিয়ে তরকারি নিয়ে আঁচলের ভিতরে লুকায় লুকায় সন্তানকে খাওয়ায় আসে। কত কন ঠিক কিনা? এই রে, এটাই হলো মা। এভাবে যখন সন্তান উপায়ন্তর না খুঁজে চিন্তা করলো আমার জন্য মার ঘর ছাড়া কোনো ঘর নাই, সে মনে মনে ভাবলো আমাকে আবার বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে চলে আসছে। এভাবে মা সন্তানটার জন্য কাঁদতে কাঁদতে চোখ একেবারে অন্ধ হয়ে গেছে। 1-2 বছর নয়, দীর্ঘ 30 বছর বিদেশে থাকে। এভাবে আস্তে আস্তে তার বাবাটাও মারা যায়। মার অসুস্থতার কারণে নিজের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে চিকিৎসা করায়, তারপরেও ভালো হয় না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়ে চোখের 2 কোণায় একেবারে গর্ত হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়। এভাবে 30 বছর পর যখন সন্তানটা বাড়িতে ফিরছে, ফিরার পরে মার দরজা বন্ধ, ভিতরে আওয়াজ শুনে মা করুণ সুরে নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে সন্তানের জন্য কান্দে আর বলে, আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম, আই মালিক, আমাকে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় দিবা, কিন্তু তোমার কাছে একটা দোয়া করি রে মালিক, আয় আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, জীবনের একবারের জন্য হলেও সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দিও। চিন্তা করেছেন, 20 বছর নয় 30 বছর পরেও সন্তানের কথা মা মনে রাখে। মা কখনো সন্তানের মৃত্যু চায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজন মানুষই আছে, সেটা হলো মা, স্বার্থ ছাড়া ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এটা হলো নকশবন্দি জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। এই জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি অপর এক কিতাবের অপর এক পৃষ্ঠায় এই ঘটনা তুলে ধরেন। এক যুবক যখন শক্তি হয়েছে, বিবাহ করেছে, একদিন তার বউয়ের সাথে ঝগড়া লাগছে। বউয়ের সাথে শাশুড়ি ঝগড়া লাগে কিনা? কথা কয় না। কি ব্যাপার, আপনি ঘুমায় গেছেন নাকি? লাগে কিনা? কথা কন, লাগে কিনা? লাগে। এমন ঝগড়া লাগছে। এবার যখন স্বামী ঘরে আসছে, স্বামীকে মার নামে বিশাল বদনাম গায়। এই সন্তান স্ত্রীর কাছ থেকে মার বদনাম শুনে সহ্য করতে পারে না। ওই মাকে এসে স্ত্রীর কথাই শুনে মার কপালে, মার গালে একটা চর লাগায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। মার গালে একটা চর লাগায়া দেয়। বলেন তো দেখি, কেমন গাদ্দার সন্তান, যে মা এত কষ্ট করে দুনিয়াতে আসার ব্যবস্থা করলো, ওই মাকে কিভাবে আঘাত করে। এরকম গাদ্দার সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম বাংলার জমিনে কিছু সন্তান আছে, যেই সমস্ত সন্তানগুলা মাতা পিতার সাথে বিয়াদবি করে, এমনকি মাতা পিতাকে প্রহার করে আঘাত করে মারে। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে কিনা? আছে। তোমাদেরকে বলি রে যুবক ভাই, শরীরে শক্তি আছে, এই জন্য তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছ। এই বান্দা, আল্লাহর বান্দা খুতুবাতে জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি ঘটনাতে বলেন, এই আল্লাহর বান্দা মাকে চর মারে। এবার মা বলে, হাইরে সন্তান, তোর জন্য জীবনে আমি কি না কি করলাম। তুই যখন কতবার লাথি মেরেছিস, আমি নীরবে সহ্য করছি। আহা,
তোর জন্য আমি নিজে না খাওয়াইছি। এমন মা এখনো আমাদের গ্রামে আছে, এখনো আমাদের গ্রামে আছে, যে মাটা অন্য বাড়ি থেকে একটা পিঠা দিলে ওই পিঠাটা এখনো পর্যন্ত আঁচলের নিচে করে করে সন্তানের জন্য আনে, আছে না? এরকম মাও কিন্তু আছে। একটা দৃষ্টান্ত বলি, মা তো মা, হাইরে দেখে আমার মা কেমন মা। কিছুদিন আগে দেওয়ানগঞ্জ থেকে মাহফিল করে যখন বাড়িতে আসি, রাত্রে 3টা বাজে, 3টার সময় বাড়িতে আসি, চিন্তা করে দেখছেন মার মন কেমন মন। মাহফিলে গেছি, আসার 3টা বাজে, এসে দেখি ওই মাটা দরজার সামনে বসে বসে পান চিবায় আর সন্তানের জন্য অপেক্ষা করে। আমি এসে বললাম, আম্মু এখনো ঘুমাও নাই? মা গো এখনো ঘুমাও নাই? মা বলে কি জানেন বাবারে, তুমি দেওয়ানগঞ্জ মাহফিলে গিয়েছো, তুমি যতক্ষণ আমার বাড়িতে না আসতা ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে যাই না, দরজার সামনে পান খায় আর সন্তানের জন্য অপেক্ষা করে। কেমন মা! আরে ভাই, মায়ের কদর বুঝে তারা যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? সারাদিন ডাকবেন মা মা বলে চিৎকার করলেও কোনো সাড়া পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানটা মার উপর আঘাত করে, সন্তান বলে, হাই রে সন্তান, তোর জন্য জীবনে কি না কি করলাম, তারপরও তুই আমার উপর আঘাত করলি। কেমন সন্তান রে সন্তান! তারপরেও সন্তানের জন্য বদদোয়া করে না। সুবহানাল্লাহ। মা তো মা, বদদোয়া করে না, তারপরেও বদদোয়া করে না। হাই রে, মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটা না বুঝে আমার গায়ে আঘাত করেছে, হাইরে আল্লাহ ওকে বুঝ দিও এবং তার ঘরে একটা সন্তান দিও। তার ঘরে যখন তুমি সন্তান দিবা তখন আমার মার মর্যাদা বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন পরে এর গর্ভে মার, এই সন্তানের গর্ভে, মার গর্ভে একটা সন্তান আসলো। আসার পরে কিছুদিন পরে সন্তানটা হলো। হওয়ার পরে এই আল্লাহর বান্দা রাত্রে 3টার সময় একদিন বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরার সময় 3টার সময় রাত্র এসে দেখে জনম দুঃখিনী মা তার স্ত্রী সন্তানটাকে বুকের উপর নিয়ে নিয়ে হাই 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 সন্তানটাকে বুকের উপর নিয়ে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। স্বামী এসে বলে, এই রে সন্তান এখনো পর্যন্ত ঘুমাই নাই, তুমিও এখনো ঘুমাও নাই। স্ত্রী বলে, ওই স্বামী, তুমি এখন সন্তানের মর্যাদা বুঝবা না, তুমি তো মা না, এই জন্যে সন্তানের মর্যাদা বুঝবা না। কই কেন? কই এই সন্তানটা আজকে 10 বার পেশাব করে দিয়েছে। আমার যখন ডান পাশে রাখছি ডান পাশে পেশাব করে দিছে, ওই সন্তানটাকে আমি বাম পাশে রাখছি, বাম পাশে পেশাব করে দিছে। বাম পাশে পেশাব করে দেওয়ার পর ডান পাশে আমার শাড়ির আঁচলটা বিছায় আমার সন্তানকে থাকতে দিছি। ওই আঁচলের উপর প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করার পরে আবার কি করব? বাম পাশ থেকে আঁচল খুলে আমার সন্তানের পিঠের নিচে বিছায়া দিছি, বাম পাশেও পেশাব করে দিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার শাড়িটা ডান পাশের আঁচল ভিজে গেছে, আমার শাড়িটার বাম পাশের আঁচলও ভিজে গেছে। এখন তো উপায় নাই, উপায় না পেয়ে আমার সন্তানটাকে বুকে রেখে রেখে আমি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সন্তান এখনো ঘুমায় না। এই কথা যখন বলছে সাথে সাথে ওই সন্তানের হুঁশ ফিরে আসছে, সাথে সাথে একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে মার দরজার সামনে আঘাত করে, মা দরজা খুলো। ভিতর থেকে মা বলে, আরে সন্তান, তুমি গতকাল যে আমাকে মার দিয়েছিলে এখনো পর্যন্ত মারের 5টা আঙ্গুলের ছাপ আমার গালে লেগে আছে।
এখনো পর্যন্ত আমি ব্যথা পাচ্ছি, আবার কি অন্যায় করলাম, তুমি আমারে আবার মারবা নাকি? জনম দুঃখিনী মা, মা তো মা। কুতুবাতে জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই সন্তানটা বলতেছে মা দরজা খুলো। সন্তান দরজা খুলের কথা বলে, মা দরজা খুলে না। মা ভিতর থেকে বলে, সন্তান রে, গতকাল যে মার দিয়েছো, মারের ব্যথা এখনো পর্যন্ত আমার গালে লেগে আছে, দরজা খুলবো না। আজকে কি আবার অন্যায় করলাম? তোমার বউয়ের সাথে তো 2 দিন যাবত কথা বলি না, কি অন্যায় করলাম, আবার মারবে নাকি? 2-3 বার বলার পরে সন্তান কান্না করে দিয়েছে, মারে দরজা খুলো মা। মা দরজা খুলে না। সন্তান বলে, দরজা যদি না খুলো আমি লাঠি দিয়ে ভেঙ্গে তার উপর ভিতরে প্রবেশ করবো রে মা। মা এবার চিন্তা করলো, যদি দরজা না খুলি তাহলে তারও বেশি রাগ করবে, বেশি মার দিবে। চিন্তা করছেন মা? ওই মাটা আস্তে আস্তে দরজা খুলে দেওয়ার পর সন্তানটা দৌড় দিয়ে মার পায়ের নিচে পড়ে গেছে, মাকে জড়ায় একটা জুড়ে চিৎকার দিয়েছে, রে মা এতদিন বুঝি নাই তোমাকে মারছি, আমি ভুল করেছি, আর কোনোদিন মারবো না রে মা, আমার জীবনের তোরে মাফ করে দাও, আর কোনোদিন মারবো না। ওই সন্তানের এই কথা রোনাজারি শুনে মা বলতেছে, যখন তুমি আমাকে প্রথম চর মারছ, তারপরেই তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে মাপ চেয়ে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই হলো মা। গত বছর সিরাজগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তা যিনি আছেন, আমি দ্বিতীয় বক্তা ছিলাম, প্রধান বক্তা যিনি ছিলেন, আমার আলোচনা শেষ, আমি বসে আছি, এর মতো অবস্থায় দেখলাম একটা পিচ্চি বারবার সামনে দিয়ে ডিস্টার্ব করে। বলেন তো দেখি, এর সামনে দিয়ে ডিস্টার্ব করলে আপনার রাগ উঠবো কিনা? কথা কয় না, রাগ উঠবো নি?